সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা দেখব কিভাবে আমাদের সাইটে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি। তো অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আশা করি সবাই জানেন। অ্যান্ড অটোমেটিক পেমেন্ট গেটওয়ে যদি না জানেন অটোমেটিক পেমেন্ট গেটওয়েটা কি, তাহলে আমি আপনাদের সংক্ষেপে বলে দিই। ধরেন আপনি আপনার একটি অটো পেমেন্ট গেটওয়ে কিনছেন এবং আপনার একটা সাইট আছে। এই সাইটে আপনি যেটা করবেন, অটো পেমেন্ট গেটওয়েটা ইমপ্লিমেন্ট করছেন। এখন এটা আপনার লাভটা কি হলো? আপনার ধরেন একটা মোবাইল, এই মোবাইলে আপনার অটো পেমেন্ট গেটওয়ে অ্যাপসটা নামানো আছে। তো কেউ যদি আপনার সাইটে অর্ডার করে, লাইক ধরেন 100 টাকা একটা প্রোডাক্ট অর্ডার করলো এবং বিকাশে পেমেন্টটা করতে যাচ্ছে, তো বিকাশ সিলেক্ট করবে। বিকাশ সিলেক্ট করে ওর লেখা থাকবে, আপনার নাম্বার শো হবে, ওই নাম্বারে শুধু সেন্ড মানি করে দিবে, বা আপনি যেটা চান ক্যাশ অর ট্যাশ অর। তো এই করে দেওয়ার পর শুধু ট্রানজেকশন আইডিটা বসালেই কিন্তু অটোমেটিক এটা চেক হবে যে ও টাকা পাঠাইছে কিনা। আপনার ম্যানুয়ালি ভাবে ওয়ার্ডপ্রেস আর চেক করতে হচ্ছে না। কেউ যখন অর্ডার দেয় তখন আপনার ম্যানুয়ালি ভাবে আমরা মোবাইলে চেক করি যে সে টাকা পাঠাইছে কিনা, তো এটা আর করতে হবে না। এটা ডাইরেক্টলি অটো সব কিছু চেক হবে এবং অটো কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসটাই আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, এবং এটা কিভাবে অ্যাড করব এবং কোথা থেকে আপনি অটো পেমেন্ট গেটওয়েটা নিতে পারেন আমরা এই টু জেড ভিডিওতে দেখাবো। এবং আজকে যে ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনার যদি ওয়ার্ডপ্রেসের কোনো সাইট থেকে, ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইট থেকে, ওয়ার্ডপ্রেসের ডিজিটাল সাইট থেকে, তো কীভাবে অ্যাড করতে পারেন ওইটা এই ভিডিওতে দেখবেন। এবং অটো পেমেন্ট গেটওয়ের নামটা আমি বলে দিই। অটো পেমেন্টের গেটের নাম হচ্ছে দ্রুত পে বিডি। তো চলেন শুরু করা যাক। সো আমরা সাইট ওপেন করবো আগে। তো আপনি যেখান থেকে কিনবেন আর কি, ওই সাইটটা আমরা ওপেন করব। নাম হচ্ছে দ্রুতপে.com। অ্যান্ড আমি সরি, দ্রুত পে বিডি বলে ফেলছিলাম, কারণ এটাও মেড করছে বাংলাদেশি। তো তাই আর কি বলে ফেলছি যে বিডি। তো আসল নাম হচ্ছে দ্রুতপে.com। ওকে। তো এখন আপনি কিভাবে কি করবেন বলে দিচ্ছি। তো এটি হচ্ছে ওনাদের সাইট। এখান থেকে আপনাদের আর কি মেনলি প্ল্যান কিনা লাগবে অটো পেমেন্ট গেটওয়ের। তো এখানে যদি আমি একটু নিচে যাই তাহলে আপনি ওদের প্ল্যান দেখতে পারবেন, প্ল্যানগুলোর প্রাইস। তো আপনি যদি 1 মাসের জন্য প্ল্যান কিনেন, দেখেন 1 মাসের জন্য 100 টাকা পড়বে এবং মান্থলি আপনার 150 টাকা পড়বে। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে এই সাইটের এটা হচ্ছে আপনার একদম কম প্রাইসে আপনি পেয়ে যাবেন, কম প্রাইসে এবং অনেক ভালো ভালো ফিউচার পেয়ে যাবেন। এবং এখানে যে কম প্রাইসে পাচ্ছেন এটা না, এই সাইটে আপনি অনেক হাই কোয়ালিটি ডিজাইন পাবেন। আপনার যে অটো পেমেন্ট গেটের পেজটা থাকে এটা অনেক হাই কোয়ালিটি ডিজাইন, যে যত বাই প্রাইসও কম এবং হাই কোয়ালিটি ডিজাইনও পাচ্ছেন। তো আমি বাই রিকমেন্ড করবো এখান থেকে নেওয়ার জন্য, এবং আমি পার্সোনালি এটা নিচ্ছি। তো আমি নিব হচ্ছে যে হাফ ইয়ারলি এটা নিব। এবং আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা নিতে চান ওইটা আপনি নেবেন। তো সবার আগে যেটা করবেন, আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। অ্যান্ড গেট স্টার্টে আপনি লগ ইন রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করা একদম ইজি। এই রেজিস্টার তো আমরা সব ওয়েবসাইটে করেই থাকি, ইজিলি রেজিস্টারটা করে নেবেন। সো আমাদের এখন প্ল্যান কেনার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন অপশন আছে প্ল্যান, এই প্ল্যানে যাবেন এবং এখানে দেখেন 399 টাকা। সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে 30% ডিসকাউন্ট দিচ্ছে। ওকে, 30% আমরা ডিসকাউন্ট নিতে পারবো। এটা কুপন কোড কি আমি সব কিছু দেখাই দিব, সমস্যা নেই। এবং কুপন কোড আমার ডিসক্রিপশনও পেয়ে যাবেন, এবং আমি ডিসপ্লেতেও শো করাই দিব আমাদের কুপন কোডটা। সো আমরা এটা পারচেস করব। এটা পারচেস করার আগে আপনার একটা ক্যালকুলেশন করে নেবেন। এটা হচ্ছে আপনি যেটাই কিনবেন, ধরেন আমি এটা কিনছি 399 টাকার। তো 399 মাইনাস হচ্ছে আপনার 30% অফ, কত? 279, মানে 280 টাকা আমাদের অ্যাড করতে হবে। তো চলেন আমরা অ্যাড করি 280 টাকা। আপনি এভাবে আগে ক্যালকুলেশন করে নেবেন। তো এখানে 280 টাকা, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড পে নাও। এবং দেখেন পেমেন্ট গেটওয়েটা অনেক একটা সুন্দর, এরকমই কিন্তু আপনাদের সাইটের পেমেন্ট গেটওয়েটা থাকবে। তো আমি পে করব হচ্ছে আপনার, সো আমি করব নগদে। তাই নগদটা সিলেক্ট করি। আপনি যদি বিকাশে করেন বিকাশে করবেন, নগদে করলে নগদ। আমি নগদে করছি। সো দেখেন, তারপর এই যে আমি এটার কথা বলছি যে আপনাদের ক্লায়েন্টরা এইভাবে আসবে, আসার পর এই যে আপনার নাম্বারটা শো হবে, আপনার নাম্বারে টাকা পাঠাবে। তারপর টাকা পাঠানোর পরে এই যে দেখেন কত টাকা, 280 টাকা পাঠাবে। এখন দেখেন আমি যদি ট্রানজ্যাকশন আইডিটা দিই, আমি পেমেন্ট করে দিছি। অ্যান্ড করার পর যদি ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেই, এই যে ট্রানজ্যাকশন আইডি দিলাম, তারপর যদি আমি ভেরিফাই দিই, দেখেন কি হয়। দেখেন ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট। অ্যান্ড নর্মালি যদি আমাদের এই অটো পেমেন্ট গেটওয়েটা না থাকতো তাহলে আমাদের কি হতো, কেউ যদি আমাদের অর্ডার দিত, তো অর্ডার দেওয়ার পরে কি হয়, আমরা চেক করি যে আসলে টাকা পাঠাইছে কিনা। তারপর আমরা যে কমপ্লিট দিই, মানে ম্যানুয়ালি ভাবে অ্যাকসেপ্ট করি। কিন্তু এই জিনিসটাই অটোমেটিক হবে আপনার সাইটেও। অটো চেক করবে আপনাকে টাকা পাঠাইছে কিনা, তারপর অটোই অ্যাড কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি যদি আমার ব্যালেন্সটা দেখি এখন, ড্যাশবোর্ডে যাই, তাহলে আপনি দেখতে পারেন এই যে আমার 280 টাকা অ্যাড হয়ে গেছে। এখন আমি প্ল্যান কিনতে পারবো। প্ল্যানে যাব,
তারপর এই যে বাই প্ল্যানে ক্লিক করব। তো এখন দেখেন 399 টাকা, কিন্তু আমরা অ্যাড করছি 280 টাকা। তো আমরা কুপন ইউজ করবো এখানে। তো কুপনটা হচ্ছে আপনার দ্রুত 30, দেখে নেন, দ্রুত 30। তারপর সিম্পলি বাই নাওতে ক্লিক করবেন। তাহলে দেখেন প্ল্যান এডেড সাকসেসফুল, মানে আমাদের বাই হয়ে গেছে। এখন যদি আমি যাই এখানে, সরি, লেন্স, এই দেখেন বাই হয়ে গেছে। এবং এটি কত, 179 দিন পর আর কি আমাদের ইয়ে হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, তারপর আবার কিনতে হবে আর কি। যাই হোক, ও আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই, এটা আমি বুঝাই নাই, এটা হচ্ছে ওয়েবসাইট কি ডিভাইস কি এন্ড ট্রানজিশনটা কি। দেখেন ওয়েবসাইটটা হচ্ছে আপনার, এখানে দেখেন একটা ওয়েবসাইট দেওয়া, মানে আপনি এই যে একটা ডোমেন দেখতেছেন, এইরকম একটা ডোমেনই হোস্ট করতে পারবেন, একটা ডোমেনেই আপনার সাইট, একটা সাইটে আপনি অটো পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারবেন। ধরুন আপনার দুইটা ওয়েবসাইট হতে পারে, দুইটাতে আপনি অ্যাড করতে যাচ্ছেন, ওইটা কিন্তু পারবেন না। আর ডিভাইসটা হচ্ছে, ধরেন আপনার একটা ডিভাইসে নগদ আছে, এবং আরেকটা ডিভাইসে বিকাশ আছে। তো এখানে আনলিমিটেড ডিভাইস দিচ্ছে, এটা আপনার জন্য ভালো। ধরেন একটা ডিভাইসে নগদ আছে, আরেকটা ডিভাইসে বিকাশ আছে, তো ওইভাবে আপনি অ্যাড করতে পারবেন। এটি হচ্ছে ডিভাইসের কাজ। অ্যান্ড ট্রানজেকশন মানে আনলিমিটেড ট্রানজেকশন হয়, এটা তো বুঝছেনই। যাই হোক, তো তারপর আমরা যেটা যাব, এখানে ব্র্যান্ড সেটিং অ্যান্ড আরেকটা আছে ডোমেন হোস্টিং। দেখেন এটা হচ্ছে ডোমেন হোস্টিং এর জন্য যদি গেট করেছেন। তো আপাতত আমরা তো ডোমেন হোস্টিং কিছু করবো না, আমরা ব্র্যান্ড সেটিং করবো। তো অ্যাড নিউতে যাবেন, আমরা একটা ব্র্যান্ড অ্যাড করব। আপনি আপনার সাইটে যে ব্র্যান্ড আছে ওইটার নামটা দিয়ে দিবেন। আমাদের যেমন নাম হচ্ছে আরএক্স স্টোর বিডি, আমরা এটা দিয়ে দিলাম আরএক্স স্টোর বিডি। তারপর এখানে মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ডোমেন, জাস্ট ডোমেন নেম। তো আপনি যেটা করবেন, এতটুকু আপনার ডোমেন নামটা কপি করে নেবেন। ওকে, মনে রাখবেন এতটুকু, অনলি আপনার এতটুকু ডোমেন দিবেন। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ। সাপোর্ট ইমেল, একটা যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, সাপোর্ট ইমেল। তো আমি দিয়ে দিই pd.shop, এটা আমাদের ইমেল। দেন চেঞ্জ টাইপ ফ্ল্যাট অ্যান্ড পার্সেন্টেজ, তো আপনি এটা ফ্ল্যাট রাখবেন। অ্যান্ড চার্জ অ্যামাউন্ট অ্যান্ড স্ট্যাটাস, তো চার্জ অ্যামাউন্ট আপনি দিয়ে দেন 100। সো এখানে আপনার জিনিস দেখবেন, এখানে চার্জ টাইপ অ্যান্ড চার্জ অ্যামাউন্ট, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এখানে দেখেন চার্জ টাইপ, একটা ফ্ল্যাট একটা আছে, একটা পার্সেন্ট আছে। ধরেন প্রত্যেকটা ট্রানজ্যাকশনে ধরেন 100 টাকার একটা অর্ডার, এখানে আপনি কি কোনো চার্জ নিতে চান কিনা ইউজারের থেকে। ধরেন আমি যদি এখানে পার্সেন্টেজ দিই, ধরেন আমি 10% দিলাম। তো ধরেন কেউ 100 টাকার অর্ডার দিছে, এই 100 টাকার সঙ্গে 10% আমাদের অ্যামাউন্ট অ্যাড হবে। ধরেন 100 টাকা 10 হচ্ছে 110 টাকা, ধরেন অ্যাড হয়ে যাবে, 110 টাকা ওর পেমেন্ট করতে হবে। অ্যান্ড ফ্ল্যাট যদি করে রাখেন, সে যতই অর্ডার দিক, ধরেন 500 দিল, তো 500 যদি অর্ডার দেয়, 500 টাকার একটা অর্ডার, তো আপনি যদি এখানে দিয়ে দেখেন 50, তাহলে কিন্তু 50 টাকা অ্যাড হবে আলাদা। এভাবে চার্জ সেট করতে পারেন। অ্যান্ড যদি আপনি জিরো দেন, কোনো চার্জ অ্যাড হবে না। অ্যান্ড অবশ্যই স্ট্যাটাস অ্যাক্টিভ। একটা ব্র্যান্ড লোগো সিলেক্ট করতে হবে আমাদের, তো একটা লোগো দিয়ে দিই। আপনাদের সাইটের লোগোটা দিয়ে দিবেন, আমি আমার সাইটের লোগোটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড সেভ, নাইস, সেভ হয়ে গেছে। ওকে, এখন দেখেন আমরা ব্র্যান্ড কি পেয়েছি। অ্যান্ড এটা কপি করার সিস্টেম আছে, এবং এখানে যদি ক্লিক করি এই 3 ডটে, তাহলে এডিট করতে পারবো আবার। আচ্ছা, সো এই ব্র্যান্ড কিটা আমাদের লাগবে। এখন আমরা যেটা যাব, এখানে যাব, এখান থেকে আমরা এখানে সার্চ করব প্লাগইন থেকে অ্যাড নিউ, এবং আপনাকে যেটা করতে হবে দ্রুত পের কপি করবেন, আবার এখানে যাবেন, এখানে দেখবেন এখানে একটা অপশন থাকবে ডেভেলপার ডক্স। তো এখন দেখবো আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস আর কি অ্যাড করতে পারি। আমরা এতক্ষণ দেখলাম প্ল্যান কিভাবে গেছি, এবার ওয়ার্ডপ্রেস কিভাবে অ্যাড করতে পারি এটা দেখবো। তো এখানে এটার জন্য এখানে আসবেন, দেন এখান থেকে ইন্টারগ্রেশন এটা একটা আছে, এটাতে ক্লিক করবেন। দেন একটু নিচে আসবেন, এবং যারা WHMCS এ করেন, মানে WHMCS ওয়েব হোস্টিং বিজনেস যারা করেন, ওদের জন্য এটা। অ্যান্ড যারা ওয়ার্ডপ্রেস, তাদের জন্য এটা। তো আমি এটা ডাউনলোড করে নিব, আমার অলরেডি ডাউনলোড আছে, আপনি এক ক্লিকে শুধু ডাউনলোডটা করে নেবেন, কি ছোটো এমবি। তো তারপর SSM প্যানেল, যারা SSM প্যানেল কাজ করে তাদের জন্য এটা। তারপর আপনার হচ্ছে স্কেচারের জন্য এটা। তারপর মোবাইল অ্যাপ যারা, এটা হয়তো অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য, আমার ঠিক জানা নেই। ওকে, তারপর আপনার যেটা করতে হবে, ডাউনলোড করার পরে আপনি এখানে প্লাগইন যাবেন, আপলোড প্লাগইন, আপনার প্লাগইনটা আপলোড করতে হবে মেনলি। তো আমি ডাউনলোড থেকে এখানে আপলোড করে দিই। ওকে, আপলোড হয়ে গেছে। দেন অ্যাক্টিভ প্লাগইন,
ওকে, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। নাও আপনি যাবেন হুকমার্স, ওয়েট, এই যে হুকমার্স, হুকমার্স থেকে সেটিং, দেন আপনি যাবেন পেমেন্টস, দেন আপনাকে যেতে হবে একটু নিচে, দেন দেখেন এই যে দ্রুত পে, এটা আপনি অন করে দেবেন, দেন ফিনিশ সেট আপ। ওকে, নাও আপনার যেটা করতে হবে, এই যে দেখেন ব্র্যান্ড কি পাইছেন, এই ব্র্যান্ড কিটা কপি করে নেবেন, দেন আপনার এই যে ব্র্যান্ড কি এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো তারপর দেখেন আমাদের যেটা যেটা লাগবে, এন্টার এপিআই কে, এন্টার ইউএসডিটি রেট, আর হচ্ছে সিক্রেট কি, এই তিনটা জিনিস লাগবে, মানে সরি এই দুইটা জিনিস লাগবে। তো সেটার জন্য আপনি যাবেন পেমেন্ট সেটিং, এপিআই ক্রেডেনশিয়াল, এটাতে যাবেন, এই দেখেন ইউর এপিআই কে এটা কপি করবেন, তারপর এপিআই কে তে এপিআই কে দিয়ে দিবেন, অ্যান্ড সিক্রেট কি এটা কপি করবেন, তারপর সিক্রেট কিতে সিক্রেট কিটা দিয়ে দিবেন। এখন এন্টার ইউএসডিটি কি, আপনার সাইট ধরেন ডলারে কাজ করে, মানে ডলার দিয়ে রাখছেন এবং বিডিটি একটা এক্সচেঞ্জ করতে চান, ধরেন আপনার সাইটটা ডলারে, সো ধরেন $2 দিয়ে রাখছেন, এখন যে বাংলাদেশি ক্লায়েন্ট ওর কিন্তু $2 দেখাতে হবে যে বাংলাদেশি কত টাকা সে দিতে চায়। ধরেন আপনি $1 একটা প্রোডাক্ট একটা ক্লায়েন্ট কিনবে, কিন্তু সে বিকাশে টাকা পাঠাবে, তো বিকাশে কত টাকা পাঠাবে, $1 সমান সমান কত টাকা এটা আপনি দিবেন, $1 সমান সমান। ওকে, তো আমি দিয়ে রাখি 124, কারণ আপাতত আমাদের ডলারের সিস্টেম অ্যাড নাই, তো তাও সমস্যা নাই, বাট আপনার সাইটে যদি ডলার থাকে, আমার আমার সাইটে কিন্তু বাংলাদেশি টাকা, এই দেখেন বাংলাদেশি টাকা এই 750, তো আমার সমস্যা নাই। এটা আর কি বুঝিয়ে দিলাম, এটা কাজ কি আর কি, $1 সমান সমান কত, এইটাই আর কি। অ্যান্ড আপনার প্রোডাক্টটা যদি ডিজিটাল প্রোডাক্ট হয়ে থাকে দেন এটা এনেবল করে দিবেন। ওকে, তো আমারটা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট, এনেবল করে দিলাম। অ্যান্ড বাকি হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, এটা কি আমি আপনাদের ডাইরেক্টলি প্র্যাকটিক্যালি দেখাবো এখান থেকে। ওকে, একটা রিলোড দিয়ে নিলাম, দেন এখানে ক্লিক করলাম, অ্যাড টু কারে ক্লিক করলাম। আচ্ছা, আমার অলরেডি অ্যাড করা আছে, দেন চেক আউটে যাই। ওকে, এখন দেখেন এই যে বিকাশটা আসছে, এটা কিন্তু আমাদের ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, যেভাবে আমাদের ম্যানুয়ালি অ্যাড করতে হয়, যেমন দেখেন এখানে বিকাশ নাম্বার দিচ্ছে, বিকাশ নাম্বার দিলাম, তারপর ট্রানজেকশন আইডি নিচ্ছে। এখন যদি আমি অর্ডার করিও, তাহলে কিন্তু আবার এখানে অর্ডারটা আসবে, এই যে হুকমার্সের অর্ডারে যাবে, তারপর আমরা অ্যাক্টিভ করবো আর কি ম্যানুয়ালি ভাবে। তো এই জিনিসটাই আমরা অটোমেটিক হবে কিভাবে, এই যে দ্রুত পে গেটওয়ে একটা আছে, এটা সিলেক্ট করবেন, দেন আপনি আই হ্যাভ রিকোয়েস্ট করবেন। এখন দেখেন দ্রুত পে গেটওয়ে, গেটওয়ে লেখা আছে, এখন আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে দিতে পারেন বিএডি, অথবা দিতে পারেন আরএক্স পেমেন্ট বিডি, যে কোনো কিছু দিতে পারেন, আমি আপাতত এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি, পরে চেঞ্জ করে নিব। এখন পে উইথ আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন যে পে ইউজিং অটো পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে। ওকে, যে কোনো কিছু দিতে পারেন, সেভ চেঞ্জ দিলাম, আপনি আপনার মতো ডিসক্রিপশনে লিখে দিবেন, এই দেখেন আরএক্স পেমেন্ট বিডি অ্যান্ড পে ইউজিং অটো পেমেন্ট গেটওয়ে। তো তারপর আই হ্যাভ দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করি। ওকে, এখন দেখেন কি কি আসছে, এখন আমাদের আরএক্স স্টোর বিডি আসছে, সাপোর্ট আসছে, ডিটেলস আসছে। এখন আপাতত কোনো পেমেন্ট গেটে কিন্তু শো হচ্ছে না, এখন পেমেন্ট গেটে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনার যেটা করতে হবে, এখানে দেখেন নাম্বার সেট আপ, এটা একটা লেখা আছে, এখানে যাবেন, এখন দেখেন বিকাশ সেট আপ আসছে, তো এখানে আপনি যেটা করবো অ্যাক্টিভ করে দিব, এবং অ্যাক্টিভ ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব, এবং পার্সোনাল না এজেন্ট, দেখেন মার্চে তিনটা অপশন আসছে, তো আমার যেহেতু পার্সোনাল, আমি পার্সোনাল ইউজ করব, তো পার্সোনাল আমি দিয়ে দিই। এবং আপনার যদি মার্চেন্ট থাকে আপনি মার্চেন্ট ইউজ করবেন, দেখেন মার্চেন্টের স্যান্ডবক্স দিয়ে আপনি অ্যাড করে নেবেন, সেভ বিকাশ নাম্বার। এখন যদি সেভ করি, দেখেন সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, এই দেখেন বিকাশ চলে আসছে, অনেক সুন্দর না? এবং এখানে দেখেন আপনার নাম্বার চলে আসছে, এবং কেউ পেমেন্ট করলে ট্রানজাকশন আইডি দিবে, দিয়ে ভেরিফাই করলে কিন্তু কাজ এখন করবে না, আপনার মোবাইলে সেট আপ করতে হবে, একটা অ্যাপ আছে ওদের, মোবাইল সেট আপ করতে হবে সেখানে, এই যে দেখেন মোবাইল অ্যাপ, এটা আপনার যেটা করবেন মোবাইল অ্যাপটা ইনস্টল করবেন, মোবাইলে নিয়ে যাবেন, তবে মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কি করতে হবে আমি ওইটা বলে দিব একটু পরেই, আগে আমি সেট আপটা করে নিই। তো নগদে যাবেন, দেন অ্যাক্টিভ, ধীরে ধীরে অ্যাক্টিভ করতে চাচ্ছেন এটা ক্লিক করে অ্যাক্টিভ করবেন। এই যে ব্র্যান্ড আসছে, এই ব্র্যান্ডের জন্য পার্সোনাল, অ্যান্ড নাম্বারটা দিয়ে দিবেন, আপনার নগদ নাম্বার, দেন সেভ। এভাবে আপনার অনেক আছে, রকেট আছে, উপায় আছে, সেলবিন আছে, ট্যাব আছে, ওকে ওয়ালেট আছে, শিওর ক্যাশ, মাই এম ক্যাশ, অনেক পেমেন্ট গেটওয়ে আছে, আপনার যেটা আছেই বা যেটা চান ওইটা দিয়ে দেবেন। ওকে, তো আপাতত আমি এই দুইটাই রাখবো, এর বেশি রাখবো না, একটু পিছিয়ে যাই, দেখেন বিকাশ অ্যান্ড নগদ, এই দুইটা চলে আসছে। এন্ড দেখেন সাপোর্টে যদি ক্লিক করি, দেখেন ক্লিক হেয়ার, অ্যান্ড এখানে দেখেন আমাদের সাপোর্টে, আপনাদের মনে আছে হয়তো আমি প্রথমে এই যে কোথায়
ব্র্যান্ড সেটিংয়ে আমার ইনফরমেশনগুলো দিছিলাম, এটা কিন্তু যে এখান থেকে আসছে, এই যে এখান থেকে ইনফরমেশনগুলো আসে। ডিটেলসে গেলে দেখেন এই প্রোডাক্টের ডিটেলসটা দেখাবে, ট্রানজাকশন আইডি দেখাবে, কত টাকার প্রোডাক্ট, এগুলো দেখাবে আর কি। ওকে, সো এখন আপনার যেটা করতে হবে, এই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন, এখান থেকে পেমেন্ট টেমেন্ট করতে হবে, করতে পারবে। এখন আমরা দেখব যে মোবাইল অ্যাপে কিভাবে কানেক্ট করতে পারি। তো আমাদের ওটু পেমেন্ট যে গেটওয়ে, এখানে যে ওটু পেমেন্ট হবে এটা তো সঠিকভাবে কাজ করতে হবে, এটার জন্য আমাদের মোবাইলে অ্যাড করতে হবে। তো মোবাইলে কিভাবে অ্যাড করবেন চলেন এখন ওইটা দেখি। আচ্ছা, তো আমি আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে যদি আমি প্লেস অর্ডারে যাই দেখেন, আচ্ছা সরি, প্লেস অর্ডারে যাই, তো এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, অনেক ইম্পর্টেন্ট। তো মেনলি আমাদের যেই অটো পেমেন্ট গেটে থাকে, আমরা এই হোমে ক্লিক করলে কি হয়, আমরা ব্যাক হয়ে যাই, তো হোম পেজে চলে যাই। বাট এখানে কি হোম পেজে ক্লিক করলে ওদের সাইটে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার এই যে এইখানে ওদের ইয়াটা সেট করা, এখানে ব্যাক করলে এখানে ক্লিক করলে আপনাদের এই দেখেন ক্যান্সেল হয়ে গেছে অ্যান্ড ব্যাক করেছে। তো আপনি ওইখানে ক্লিক করতে হবে। ওকে, বুঝতে পারছেন। তো অবশ্যই আপনি কুপন কোড ইউজ করবেন, এই কুপন কোড ইউজ করলে আপনি 30% ডিসকাউন্ট পাবেন, অ্যান্ড বাই করতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বাই করে ফেলেন। অ্যান্ড আমি আশা করি বুঝতে পারছেন যারা বলছি, এভাবে করবেন তাহলে সাকসেসফুলি কাজ করবে সব কিছু। ভিডিও যদি ভালো থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে যাবেন কিরকম লাগছে ভিডিওটা, এবং ইউটো পেমেন্ট গেটওয়ে নিয়ে আরও ভিডিও আনবো কিনা, লাইক এসএসএম প্যানেল কিভাবে অ্যাড করতে পারেন বা ডাব্লিউএইচএমসিএস কিভাবে অ্যাড করতে পারেন, এরকম ভিডিও আনবো কিনা এটা বলে দিবেন। বাই বাই।